বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে সবচেয়ে বড় গরম খবর, আপনারা আছেন জিএসএম সুমন অফিসিয়াল ইউটিউব চ্যানেলের সাথে। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে জানাবো যে আসলে আজকে ব্যাপক হারে টাকা দেওয়া শুরু হচ্ছে। আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন ভাতা উপবৃত্তির টাকা ঢুকছে, অ্যাকাউন্ট চেক করুন। প্রতিবন্ধী বয়স্ক বিধবা চতুর্থ কিস্তির টাকাগুলো উপবৃত্তির প্রথম থেকে দ্বাদশ শ্রেণী। তো ভিউয়ার্স, এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। তার আগে আমি আপনাদেরকে বলবো যে আপনারা যারা যে সকল দর্শক আমার ভিডিওগুলো সব সময় দেখেন কিন্তু আসলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো ভিউয়ার্স, আপনারা অবশ্যই অধীর আগ্রহে অপেক্ষা করতেছেন চতুর্থ কিস্তি বয়স্ক বিধবা ভাতার টাকা, কারণ আপনারা অবশ্যই অবগত রয়েছেন যে আসলে গর্ভবতী ভাতার যাবতীয় যত টাকা ছিল সমস্ত কিছু দেয়া হয়ে গেছে। এ মাসে কিন্তু আর গর্ভবতী ভাতা দেওয়া হবে না। এখন কিন্তু আসলে ব্যাপক হারে টাকা দেওয়া হবে প্রতিবন্ধী বয়স্ক বিধবা ভাতা এবং উপবৃত্তির টাকা প্রথম থেকে দ্বাদশ শ্রেণী। ভিউয়ার্স, আপনারা অবশ্যই অবগত রয়েছেন যে আসলে বিটিভি চ্যানেলে কিন্তু একটি নিউজ প্রচার হয়েছিল যে আসলে যেদিন আপনারা লক্ষ্য করেছেন যে 2-3 দিন আগে যে তারা একটা অর্থাৎ অ্যাওয়ার্স নিউজ নামক একটি চ্যানেল থেকে একটি ব্যাপক অপপ্রচার চালানো হচ্ছিল যে আসলে প্রতিবন্ধী ভাতা নাকি বন্ধ করে দেওয়া হয়েছে। ভিউয়ার্স, এটি আসলে সম্পূর্ণ একটি ভুয়া খবর ছিল। আসলে আসল খবর হলো যে সেখানে যেই ভিডিওগুলো তারা ইউজ করেছে এগুলো বাংলা ফ্যাক্ট চেক করে বলেছে এগুলো আসলে পূর্বে প্রতিবন্ধীরা তাদের যে সকল আসলে ভাতার টাকা রয়েছে সেই সকল ভাতার টাকা বৃদ্ধির জন্য তারা যে সকল আন্দোলন করেছিল তার ফ্যাক্ট ফুটেজগুলোই ব্যবহার করে তারা এই সকল ভিডিও তৈরি করেছে। তো ভিউয়ার্স, আপনারা অবশ্যই অবগত রয়েছেন যে আসলে আজকে 18ই মে এবং আমি আপনাদেরকে বলেছিলাম যে আসলে 10ই মে কিন্তু হচ্ছে লাস্ট ভাতার টাকার প্যারোল নেওয়া শেষ করা হবে এবং সে হারে প্যারোল শেষ হয়ে গেছে। এবং আপনারা অবশ্যই অবগত রয়েছেন যে আসলে রবিবার প্রায় 3 লক্ষ জনের অ্যাকাউন্টে সঠিকভাবে টাকাটা পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে এবং সেটা কিন্তু আসলে বয়স্ক ভাতা ছিল এবং হচ্ছে বেদে জনগোষ্ঠীর যে অনগ্রসর অর্থাৎ চা শ্রমিকের অনগ্রসর যে ভাতাটি ছিল সেই ভাতাটি দেওয়া হয়েছে। এবং আজকে কিন্তু আসলে বিকালবেলা থেকে বেশ কিছুভাবে বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতার টাকাগুলো আসলে দেওয়া শুরু হয়েছে। তো ভিউয়ার্স, আশা করি যে আজকে রাতের মধ্যে ব্যাপক হারে টাকা পাবেন, কারণ আপনারা অবশ্যই অবগত রয়েছেন যে একটি ইএফটির মাধ্যমে আসলে 20 লক্ষ জনকে টাকা দেওয়া হয়, এর বেশি নয়, তবে আসলে 20 লক্ষের কম সবসময় দেওয়া হয়। যেহেতু এই টাকাগুলো সরকারি অ্যাকাউন্ট থেকে দেওয়া হয় যার কারণে আসলে বাউন্স ব্যাক হওয়ার সম্ভাবনা কম রেখেই কিন্তু টাকাটা দেওয়া হয়। এবং এখনও যেহেতু ঈদুল আজহার বেশ কিছুদিন বাকি রয়েছে, প্রায় 10 দিনের মতো বাকি রয়েছে, তাই আসলে তারা ব্যাপক সময় নিয়ে কিন্তু আপনাদেরকে খুব এবার সুস্থভাবে টাকাগুলো দিবে, কারণ এটা হচ্ছে চতুর্থ কিস্তি। এই কিস্তিতে কিন্তু আসলে আপনার যাবতীয় হিসাব আপনাকে বুঝিয়ে দিতে হবে সমাজসেবা অধিদপ্তরকে। তো ভিউয়ার্স, আসলে তার জন্য কিন্তু আমি আপনাদেরকে বলতেছি যে আসলে যেহেতু আপনাদের টাকা দেওয়া শুরু হয়ে গেছে তো আপনারা এখন আপনাদের অ্যাকাউন্টগুলো চেক করতে পারেন। অনেক সময় সার্ভারে মেসেজের হ্যাসেজিং সমস্যার কারণে কিন্তু আসলে আপনাদের যেই টাকাটা এটা কিন্তু অনেক সময় আপনাদের অ্যাকাউন্টে গিয়ে পৌঁছায় না। তো ভিউয়ার্স, আসলে কিন্তু আপনারা যদি মেসেজ না দেখে আপনারা যদি সরাসরি ডায়াল কোডের মাধ্যমে অ্যাকাউন্টগুলো চেক করে দেখেন অথবা অ্যাপসের মাধ্যমে দেখেন তাহলে কিন্তু আপনারা অবশ্যই দেখতে পাবেন যে আসলে আপনাদের অ্যাকাউন্টে টাকাটা চলে গিয়েছে। আর যদি না যায় তবে আপনাকে ধৈর্য ধরতে হবে। আশা করি যে হয়তো বা 72 ঘন্টার মধ্যে ব্যাপক হারে আরও টাকা দেওয়া হবে, অর্থাৎ মোট বৃহস্পতিবার পর্যন্ত কিন্তু আপনাদেরকে অনেক টাকা পয়সা দেওয়া হবে এবং এরপরে কিন্তু হচ্ছে যে উপবৃত্তির টাকা দেওয়া শুরু হবে। এবং ভিউয়ার্স, আপনারা অবশ্যই অবগত রয়েছেন যে আসলে 17 তারিখ পর্যন্ত প্রাথমিকের উপবৃত্তির একটি প্যারোল নেওয়ার কথা ছিল এবং সেই চাহিদাটি অলরেডি কিন্তু আসলে শেষ হয়ে গেছে। এবং হচ্ছে প্রথম 6ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী যে উপবৃত্তির টাকাটা সেটা যে সকল আসলে প্রতিষ্ঠানগুলো এখন পর্যন্ত চাহিদা বা প্যারোল তৈরি করতে পারেনি বা হচ্ছে তাদের যে স্টুডেন্টের আপডেটগুলো ছিল তারা সেগুলো দিতে পারেনি, সে সকল স্টুডেন্টের উপবৃত্তি বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়ে গেছে এবং ইতিমধ্যে একটি নোটিশ জারি করা হয়েছে। আমি হয়তো পরবর্তী ভিডিওতে সেই নোটিশটি আপনাদের সামনে দেখিয়ে দিব আপনাদেরকে। আপনি অবশ্যই বলতে পারবেন যে আসলে আপনার স্কুল আপনার যেই অ্যাকাউন্টে রয়েছে সেই অ্যাকাউন্টে আপডেট করছে কি না। যদি আপডেট করে থাকে তাহলে অবশ্যই আপনি কিন্তু কোরবানি ঈদের আগে আপনার যে কাঙ্ক্ষিত উপবৃত্তির টাকাটা রয়েছে সেটা পেয়ে যাবেন। তবে প্রাথমিকের উপবৃত্তি প্রথম থেকে পঞ্চম শ্রেণী 100/100 আপনারা কিন্তু ঈদুল আজহার আগে পেয়ে যাবেন। ধন্যবাদ।